এসব আসলে লকডাউন না। দেখেন আপনার বিদেশ থেকে হুকুম দেওয়া হচ্ছে, দেশের ভিতর কিছু টোকাইকে, কিছু আঠাখোরকে দিয়ে ৫০০-১০০০ টাকা ধরিয়ে দিয়ে দুটা ককটেলবাজি করা হচ্ছে, দু একটা গাড়ি পোড়ানো হচ্ছে, জনমনে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এগুলো মূলত শেখ হাসিনার পূর্বের যে রূপটা ছিল, আগুন সন্ত্রাস করা, জনমনে আতঙ্ক তৈরি করা, মানুষকে খুন করা, এটারই একটা বহিঃপ্রকাশ। সেটা দিয়ে শেখ হাসিনা ফিরবে না। আর এই যে বিচারটা হচ্ছে, বিচারের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে না। শেখ হাসিনার ফাঁসি হবে নাকি শেখ হাসিনা জেল হবে, এটা নিয়ে আমরা ভাবছি না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার যেটা হওয়ার সেটাই হবে। তবে এটাকে কেন্দ্র করে যদি সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলা হয়, সাধারণ মানুষের জনমনে যদি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়, আমরা যারা রাজপথে ছিলাম, রাজপথে আছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়েও আমরা আওয়ামী লীগকে আটকে দেবো, আওয়ামী লীগকে ঠেকিয়ে দেবো, এটা কেউ আটকাতে পারবে না। আমরা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২০২৪-এর পর থেকেই ওনাদেরকে আইনশৃঙ্খলা রক্ষার যে যথেষ্ট ভূমিকা রাখার সেটা দেখি নাই। আপনারাও দেখেছেন। কারণ কি, আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ইনি আসলে আইনশৃঙ্খলার স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়ের যে দায়িত্ব, উনি আসলে এগুলো কিছু বুঝেন না। উনি এসেছেন সেনাবাহিনী থেকে, উনি ডিসিপ্লিন সম্পর্কে বুঝেন। আর ওনাকে যারা বোঝাচ্ছে তারা ফ্যাসিস্টের দোসর কিছু সেনাবাহিনীর যারা আছে এরা বোঝাচ্ছে।